গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে এবং ১২ দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা চালায়। আগ্রাসনের পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অধিকৃত অঞ্চলের শহরগুলোতে। পরে মার্কিন হস্তক্ষেপে ২৪ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতির ফলে বন্ধ হয় সংঘাত। তবে যুদ্ধ বন্ধের বেশ কিছুদিন পর চাঞ্চল্যকর এক তথ্য সামনে এসেছে। ইরাকে নিযুক্ত ইরানের প্রাক্তন রাষ্ট্রদূত হাসান কাজেমি কোমি দাবি করেছেন, ১২ দিনের সংঘাতের সময় ইরানের প্রতিশোধমূলক একটি বিশেষ অভিযানে ৩০ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছে। এটিকে ইসরায়েলি শাসনের জন্য একটি বড় আঘাত বলে অভিহিত করেছেন তিনি। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. এক টেলিভিশন সাক্ষাৎকারে হাসান কাজেমি বলেন, ১২ দিনের যুদ্ধের সময় ইরানের একটি অভিযানে ৩০ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন। এটি ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট বিষয় নয়। তিনি জোর দিয়ে বলেন, শত্রুর প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন, কিন্তু তারা তাদের কোনো লক্ষ্য অর্জনে সফল হয়নি। কাজেমি জোর দিয়ে আরও বলেন, ইসলামী বিপ্লবের নেতা নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর একটি প্রচণ্ড আঘাত দিয়েছে। এই অঞ্চলের শত্রুর বৃহত্তর এজেন্ডাকে ব্যর্থ করেছে।